24 জুলাই বৃহস্পতিবার নিম্নচাপের জেরে কিন্তু প্রতিটি জেলায় জেলায় বৃষ্টিপাত রয়েছে। বঙ্গোপসাগরে উত্তাল যেই নিম্নচাপটি আসতে চলেছে সেই নিম্নচাপটি কিন্তু চিটাগাং থেকে ফটিকছড়ি উপজেলা মতিরহাট সেনবাগ লালমনিরহাট এই দিকটায় লক্ষ্য করে বরিশাল এই দিকটায় লক্ষ্য করে কিন্তু অতি থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু 24 তারিখে লক্ষ্য করব। 24 থেকে কিন্তু এই যে নিম্নচাপ এই নিম্নচাপের জেরে কিন্তু প্রতিটি জেলায় জেলায় কিন্তু বৃষ্টিপাত কোথায় কোথায় বেশি আকারে বৃষ্টিপাতটি হবে আমি আজকের এই লাইভ রাডারে আপনাদেরকে দেখাই দেবো। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে আমি চলে যাব বজ্র ও বৃষ্টি মোড়ে। 24 তারিখ লক্ষ্য করে বৃহস্পতিবার আমি যদি যাই একদম সকালের দিকে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন চিটাগাংয়ের দিক থেকেই কিন্তু বৃষ্টিপাতটি রয়েছে। ফটিকছড়ি উপজেলা রাঙ্গামাটি এই দিকটায় লাংদু খাগড়াছড়ি এই দিকটায় লক্ষ্য করে কিন্তু বেশি বৃষ্টি রয়েছে। এই দিকটায় অতি থেকে অতি ভারী কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার পরবর্তী সময় যদি দুপুরের দিকে যাই তাহলে বৃষ্টিপাতটির যে নিম্নচাপ সেটি কিন্তু চিটাগাংয়ে আসতে পড়বে। চিটাগাং ছাকড়ায় এদিকটি লক্ষ্য করে তার পরবর্তী সময় 12টার দিকে গেলে 12টার দিকে গেলে কিন্তু কলকাতার দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে 24 তারিখ লক্ষ্য করে। তার পরবর্তী সময় যদি বিকেল 4টার দিকে যায় দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, যেমন রাজশাহী, মেহেরপুর, পাবনা, শৈলকুপা এবং ভেড়ামারা, পাবনা, পাংশা, আলমডাঙ্গা এই দিকটায় এবং কোসদিপুরে, মাগুরা, যশোর, নারায়ণ অতি থেকে অতি ভারী বৃষ্টি এবং মকসুদপুর এবং শিবচর এই দিকটায় লক্ষ্য করে মাদারীপুর, গোহারডাঙ্গা এদিকে টুঙ্গিপাড়া, খুলনা, আভানগর এই দিকটায় নড়াইল এবং সাতক্ষীরা, শেরপুর এবং সুন্দরবন, মাথাবাড়িয়া, মিরাজগঞ্জ এই দিকটায় লক্ষ্য করে অতি থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু রয়েছে। শ্যামনগরেও বৃষ্টি রয়েছে এবং কলকাতায় কিন্তু বলার কথা নয়, কলকাতাতে কিন্তু অতি থেকে অতি ভারী এবং মুর্শিদাবাদ, মালদা দেখুন মুর্শিদাবাদে বেশি বৃষ্টি, মালদাতে তেমনটা বৃষ্টি নেই 4টার সময়, কিন্তু মুর্শিদাবাদে অতি থেকে অতি ভারী বৃষ্টিতে রয়েছে এবং যেমন বেলডাঙ্গা, কাটোয়া, কিশোরনগর, শান্তিপুর এই দিকটায় লক্ষ্য করে এবং চন্দননগর, হাবড়া এই দিকটায় লক্ষ্য করে অতি থেকে অতি ভারী বৃষ্টিতে কিন্তু পুরো বাংলাদেশের এবং ঢাকায় কিন্তু অতি থেকে অতি ভারী বৃষ্টি, কুমিল্লা, হোমনা, কুমিল্লা, ঢোহার এই দিকটায় লক্ষ্য করে বিকেল 4টার দিকে বৃষ্টিপাত কিন্তু অতি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং রাত 9টার দিকে গেলে দেখুন ময়মনসিংহ, সিলেট এই দিকেও লক্ষ্য করে এবং সিংড়া, পাবনা, নগরপুর, কাপাসিয়া, ঢাকা, শৈলকুপা, ফরিদপুর, যশোর এগুলো তো আমি বলেই দিলাম, কিন্তু সিরাজগঞ্জ, সিংড়া এই দিকটা লক্ষ্য করি এবং সরিষা বাড়িতেও কিন্তু অতি থেকে অতি ভারী রাত্রির দিকে কিন্তু অতি থেকে অতি ভারী কিন্তু চররাজীবপুর একদম কিন্তু অতি থেকে অতি ভারী, ময়মনসিংহ, মালদা এই দিকটা লক্ষ্য করি, নেত্রকোনা অতি থেকে অতি ভারী, সিলেটের প্রতিটি জেলায় এবং বৃষ্টি রয়েছে মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ একদম রাত্রের দিকে কিন্তু এই দিকটায় ব্রাহ্মণবাড়িয়া এই দিকটা লক্ষ্য করে অতি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। রংপুরেও কিন্তু প্রতিটি জেলায় বৃষ্টি রয়েছে। তো আমরা দেখবো সামনের দিকে কেমন বৃষ্টিপাত, আমার এই চ্যানেলে কিন্তু প্রতিটি দেওয়া থাকবে এবং আমরা দেখে নিই এবার যে আসলে লাইভ আমরা যদি এবারে যাই বৃষ্টির পরিমাণে গেলে আমরা বুঝতে পারবো আসলে 24 তারিখ কেমন বৃষ্টিপাত হবে। একদম বিকেলের দিকে বেশি বৃষ্টি হবে বাংলাদেশে লক্ষ্য করে। বৃষ্টিপাত কম রয়েছে, শুধুমাত্র বৃষ্টিপাত কম রয়েছে পঞ্চগড় এবং বোদাতে বৃষ্টিপাত কম রয়েছে 24 তারিখে, বৃষ্টিপাত নেই বললেই চলে। তা বাদে কিন্তু প্রতিটি জেলায় কম বেশি আকারে টেকনাফে একটু কম বৃষ্টি রয়েছে। এই 3টি জেলা বাদে কিন্তু প্রতিটি জেলায় জেলায় কিন্তু বৃষ্টিপাত অতি থেকে অতি ভারী বৃষ্টি 24 তারিখে আমরা দেখতে পাবো এবং লক্ষ্য করা যাবে 24 তারিখ সারাদিন লক্ষ্য করে। তো 24 তারিখ সারাদিন লক্ষ্য করে বলতে গেলে দক্ষিণবঙ্গে সকালের দিকে বৃষ্টি এবং বিকেলের দিকে সিলেট এবং উত্তরের দিকে বৃষ্টি একটু বেশি হবে। তো এবার আমরা দেখবো তাপমাত্রা আসলে কেমন থাকবে। সেদিনকে লক্ষ্য করে আসলে তাপমাত্রা তেমনটা থাকবে না, তাপমাত্রা কমই থাকবে আশা করি। বৃহস্পতিবার 12টার দিক গেলে দেখুন আপনারা এই রংপুরের দিকে কিন্তু বেশি পড়বে, আমি বলে দিলাম। এই যে ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে আর রাজশাহী 32। দুপুরের দিকে একটু রোদ পড়লেও কিন্তু পরে কিন্তু একদম কমে আসবে, এই যে 27 ডিগ্রি সেলসিয়াস 28। তো বৃষ্টিপাত কিন্তু অতি থেকে অতি ভারী 24 তারিখ লক্ষ্য করে যাবে। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।